মা কেন প্লিজ। মামা করছিস? যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। মা, না মা, আমি যাব না। তোমাকে এবার আমার কথা শুনতে হবে। পবিত্রা ওই মেয়েটাকে এক এক করে সব দিয়ে দিচ্ছে, আর আমার সবকিছু চলে যাচ্ছে মা। আমি তোমাকে বলছি মা, তুমি দেখবে ওই মেয়েটা একদিন এখানেই বসবে, আর আমরা সবাই প্রধান বাড়ির বাইরে রাস্তায় গিয়ে দাঁড়াবো। বিলাস, কিচ্ছু বলিস না, চুপ থাক। না মা, এইসব দেখলে আমি সহ্য করতে পারছি না। আমার কথাটা শোনো মা, আমি হচ্ছি বাড়ির বড় ছেলে। হ্যাঁ, মানছি শুভরাজ উইলে আমাকে কিছুই দেয়, তা বলে কি এই বাড়ি সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু মা একটা ভুলের জন্য আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা, এটা কোথাকার ন্যায় মা? মা, তুমি পবিত্রাকে কিছু বলো, ওকে আটকাও। বাড়ির ছেলে খালি হাতে বসে আছে, আর ও ওই বাইরের মেয়েটার জন্য সবকিছু দিয়ে দিচ্ছে। মা, আমাকে একটু ভরসা করো মা, আর সবশেষে আমাকে একটুখানি সুযোগ দিও। বিলাস, তোর যদি যোগ্যতা থাকতো তাহলে আজকে এই সবের মালিক তুই হতিস, পবিত্রা নয়। ভরসা অর্জন করতে হয় বিলাস। একজন রাজা তখনই সিংহাসনে বসে যখন তার প্রজাদের ভরসা জেতে। নিজের ধৈর্য আর সংযমের ফলে লোকের হৃদয়ে স্থান পায়। নিজের অধিকারের কথা না বলে যদি তুই আজকে পবিত্রার সঙ্গে মিশে বাড়ির ব্যবসাকে সামলানোর কথা বলতিস, তাহলে হয়তো তোর ওপরে আমার ভরসা হতো। সবকিছু হারানোর থেকে অল্প কিছু হারানো আমি সহ্য করে নেব বিলাস।